of the match award. 3. হার্ড হিটিং ফিনিশার নিয়ে বাংলাদেশের আক্ষেপ অনন্তকালের। কতজন আশা দেখিয়েছেন, কিন্তু কেউই টিকতে পারেননি শেষ পর্যন্ত। এরই মাঝে নতুন সম্ভাবনার আলো নিয়ে এসেছেন জাকের আলী অনিক। শুধু তাই নয়, যতটুকু সুযোগ পেয়েছেন তার সবটা কাজে লাগিয়েছেন তিনি। সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার শতভাগ উজাড় করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে অনবদ্য এক ইনিংস। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজ দিয়ে জাতীয় দলে আগমন ঘটেছিল এই ব্যাটারের। প্রথম ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছিলেন তিনি। দলকে জেতাতে না পারলেও লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছিল তার পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই দেশের কোটি ক্রিকেট প্রেমী ভরসা ভাবতে শুরু করেছিল তাকে। সেই ভরসার প্রতিদানই দলের প্রয়োজনে 34 বলে 44 রান করেছেন এই তরুণ। 3-4 আর 2-6 সাজানো ইনিংসটি সংখ্যার হিসেবে খুব আহামরি না হলেও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় প্রশংসনীয় বটে। তাওহিদ হৃদয়ের সাথে তার 87 রানের জুটির কল্যাণেই লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এদিন 5 নম্বরে নেমেছিলেন জাকের। দলের রান সে সময় মাত্র 60, ফলে শুরুর দিকে খানিকটা রয়ে খেলেছিলেন তিনি। অন্য প্রান্তে সেট ব্যাটার তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়ার কাজটাই করছিলেন। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে তার রান তোলার গতি বাড়তে থাকে। শেষ দিকে অবশ্য ব্লেজিং মুজারাবানির দুর্দান্ত এক ইয়র্কারে হাফ সেঞ্চুরি থেকে 6 রান দূরে থাকতেই থামতে হয় তাকে। স্ট্রাইক রেট খুব বেশি না হলেও এই ডানহাতি যেভাবে ব্যাট করেছেন সেটা সত্যি আশাব্যঞ্জক। জায়গায় দাঁড়িয়ে লং অনের ওপর দিয়ে দুইটি ছক্কা হাঁকানো বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল কিছুই। তবে ইনিংস বড় করা শিখতে হবে তাকে। সেট হয়ে ডেথ ওভারে আউট হওয়া যে কোনো ব্যাটারের জন্যই আক্ষেপের বিষয়। যদিও এখনই হতাশ হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলীর পথ চলা মাত্র শুরু। পারফর্ম করার পাশাপাশি নতুন বিষয় শিখবেন, ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করবেন, সেটাই প্রত্যাশিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ধারাবাহিকতা। তিনি ধারাবাহিক হতে পারলে 7 নম্বর সমস্যার একটা দীর্ঘমেয়াদী সমাধানই হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।